রাজ্যের মানুষ কি সত্যিই ভালো আছেন? যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে একবার আমরা তুলে ধরবো, বিভিন্ন জায়গা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। এই যেমন হাওড়াতে সেখানে এখনো পর্যন্ত জমা জল, এবং সেই জমা জলে মানুষ কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জায়গাটা বলি হাওড়ার জয়পুর ব্রিজের নিচে, সেখানে এখনো পর্যন্ত এক হাঁটু জল জমে রয়েছে। এবং সর্বোপরি আরও যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের, যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের গাড়ি পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে এই জমা জলে। সমস্যায় তারা রয়েছেন, সমস্যা রয়েছে নিত্যযাত্রীরা, যারা স্কুলে পড়ুয়া তারা পর্যন্ত সমস্যায় রয়েছেন, কিন্তু কোনো রকমের কোনো হেলদোল এই বিষয়ে অন্ততপক্ষে রাজ্য সরকারের নেই। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিভি পর্দায়, প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, সাধারণ মানুষের সমস্যার কথা নতুন করে তুলে ধরা বা সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়েছেন সেটা একেবারে স্পষ্ট এই ছবি দেখবার পর, কিন্তু স্থানীয় প্রশাসন তারা কি করছে? কোনো পদক্ষেপ কি নিল? দেখো, এখনো প্রায় কেটে গেছে আটটি দিন, এখনো পর্যন্ত জলে হাঁটু সমান জল। সকলেই দাঁড়িয়ে রয়েছে, স্কুল পড়ুয়া সহ লোকাল এলাকার মানুষজনেরা তারা রয়েছে। তাদের কি অভিযোগ আমি একের পর এক জানার চেষ্টা করব। আপনাদের এই এলাকায় নিকাশির সমস্যার জন্য কি এই দুর্যোগ? একদম, কারণ বিগত দিনেও বৃষ্টি হতো, শুধুমাত্র যদি দোহায় দেয়া হয় যে বছর বৃষ্টির মাত্রা বেশি তার জন্যই এই দুর্যোগ, সেটা ভুল হবে। কারণ বিগত ইতিহাস দেখলে বোঝা যাবে যে এর থেকেও বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। শুধুমাত্র সবেমাত্র 8 থেকে 10 দিনের বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, তাহলে আগামীতে যে পুরো গোটা বর্ষাকালটা রয়েছে সেই বর্ষাকালে কি হতে চলেছে এটা একটা আওয়াজ পাওয়া যায় আর কি। আমি আরেকজনের কাছে যাবো। দাদা, এই যে রাস্তা দিয়ে আপনারা চলাচল করছেন, কি অবস্থা? দাদা, এইখানে নিকাশি ব্যবস্থা এত খারাপ, সব পয়সা খেয়ে নিয়েছে। পয়সা কারা খেয়েছে? তৃণমূলেরা সব পয়সা খেয়ে নিয়েছে, পার্টির লোক খেয়েছে। এখন যে শাসক পার্টি আছে তারা খেয়ে নিয়েছে। এই যে নালে এরকম জল আমরা জীবনে কোনোদিন ছোটবেলা থেকে দেখিনি। সব দেখান না, একদম এক হাঁটু করে জল, আমরা আসতে পারছি না। সামনে রেল লাইন, সব দিকে আমাদের অসুবিধে, এত অসুবিধে বলা কি বলবো, সবাই দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ। আমি আরেকটা দাদা, এই যে রাস্তা এরকম ভাবে বাইক পড়ে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে কেন? এই রাস্তাটা কি আগেও কি মেরামত হয়েছিল? এরকম অবস্থা আমরা NH6 এর এই হাইওয়ের ওপর কোনোদিন জল জমতে আমরা দেখিনি। এটা রাজ্য সড়ক তো, এটা রাজ্য সড়ক, কিন্তু যেহেতু এটা একটা জয়পুর মোড়, এটা একটা বাস স্ট্যান্ড, তো চামড়াইল জয়পুর দুটো এরিয়াকেই এরা কভার করছে বাস স্ট্যান্ড হিসাবে। তো চামড়াইলের যে জগদীশপুর জলা এবং চকপাড়া অঞ্চলের যে জল আছে, সমস্ত জলটা এইখানে এসে জমছে। আজকে জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ পজিশন এরা করে দিয়েছে, প্রত্যেকটা খাল এরা বুঝিয়ে দিয়েছে, প্রত্যেকটা খাল বুঝিয়ে ওখানে জমির দালালিগুলো করে, হ্যাঁ, শিল্প করছে। শিল্প আমাদের দরকার, আমি মানছি, কিন্তু আজকে শিল্পের জন্য শিল্প করতে গিয়ে খালগুলোকে বুঝিয়ে জমি প্লটিং করছে। কিন্তু তার জন্য জল নিকাশি ব্যবস্থাটা আগে করে আমার মনে হয় শিল্প করা উচিত। এদের আরও আগে এগুলোকে ভেবে পরিকল্পনা করে কাজগুলো করা উচিত ছিল। তুমি বুঝতেই পারছো যে এ যেন দীঘার সমুদ্র থেকে কম নয়। কারণ যে এই যে রাস্তা আপনারা যাচ্ছেন তো, একটু যাচ্ছেন তো, এই যে রাস্তা দিয়ে যাচ্ছ, কতটা গর্ত একটু দেখাও তো, কতটা গর্ত দেখতে যাওয়া যাচ্ছে। হঠাৎ করে 5 ফুট অব্দি জল, বাচ্চারা এখানে পরীক্ষা দিতে যাবে কি করে? এই সময় তো পরীক্ষার সময়। খালি এই জয়পুর অঞ্চলে আমরা এসে উপস্থিত হয়েছি তাই নয়, বিভিন্ন জায়গা থেকে দেখুন, এটা প্রায় কোমর পর্যন্ত এখন জল হয়ে যাবে। এই জলটা, এই লরির ধাক্কায় জলটা কোমর পর্যন্ত জল হয়ে যাবে। মানুষ এইভাবে চলাচলে জীবন অতিবাহিত হচ্ছে। খালি জয়পুর নয়, চামড়ায়, জগদীশপুর, পুরো ডোমজুর অঞ্চল জুড়ে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো প্রশাসন, কোনো পার্টি, তৃণমূল সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা নেই। একেবারে সরকারের ওপর আঙুল তুলা দেখাচ্ছে। আমি একটু দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে। দেখো, আমি পুরো কোমর অব্দি জল, এখানে গর্ত রয়েছে, বড় গর্ত। এই গর্ততে পড়ে যে কোনো মুহূর্তের মধ্যে বিপদ ঘটছে। তবে আমি যখনই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত গাড়িগুলো যেভাবে খারাপ হয়ে যাচ্ছে গর্তয়ে পড়ে, তারপরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ। স্কুল পড়ুয়ারা
তারাও কিন্তু যেতে পারছে না। যে কোনো মুহূর্তের মধ্যে এই রাস্তা, এই দেখো আমি এইক্ষুনি এই সবে দেখো এই রাস্তাতে এই রকম পরিস্থিতি, বড় বড় গর্ত, এবং এই গর্তের ফলেতে এলাকার মানুষ নাজেহাল। আমি আরেকটু যাওয়ার চেষ্টা করবো, আরেকটু জানার চেষ্টা করব, দাদার কাছ থেকে জানবো। দাদা, এই যে রাস্তা, কি পরিস্থিতি? এই জায়গাটা রাস্তাটা পানির জন্য নিচে গাড্ডাটা বুঝতে পারা যাচ্ছে না, প্লাস মানুষের খুব সমস্যা হচ্ছে, গাড়ি ফাড়ি আসছে, অনেক পড়ে যাচ্ছে, খারাপ হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতিটা লোকসানটা বেশি হচ্ছে। আমি আর এক দাদার কাছে যাবো। দাদা, আপনারা তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কি হলো? রাস্তায় বিশাল বড় বড় গাড়ি, গর্ত, গাড়ি উল্টে যাচ্ছে। একজন মহিলা এই কিছুক্ষণ আগে পড়ে গেল, কোনো জল নিকাশের ব্যবস্থা নেই, ঘরে পর্যন্ত জল। ওই সাইডে গেলে আরো দেখতে পারেন ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। এই দেখো দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান, এই দেখো দেখতে পাচ্ছ লাইভ ছবি দেখালাম যে কোনো মুহূর্তের মধ্যে গর্ত পড়ে গিয়ে সেই মানে দুর্ঘটনা থেকে এখানে যেভাবে গর্ত হয়ে রয়েছে, এই গাড়িটা পর্যন্ত ফেসে রয়েছে, এবং এর ফলেতে এখানে এক বুক সমান গর্ত, এবং সেই গর্তের ফলেতে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই এলাকায়। কারণ আবারও যদি মানে এই রাস্তা যদি ঠিক না হয়, এই যে গাড়িটা তুমি দেখতে পাচ্ছ, তুমি নজর রাখো পরিস্থিতি কতটা জটিল তা কিন্তু এই ছবি দেখবার পর একেবারে স্পষ্ট হচ্ছে। এমনকি সাধারণ মানুষ, নিত্যযাত্রীরা তারা পর্যন্ত ক্ষোভ উগরে দিচ্ছেন। আপাতত ধন্যবাদ জানাই প্রসেনজিৎ তোমায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।